আসসালামু আলাইকুম দর্শক। একটা ইম্পর্টেন্ট খবর। আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো এটা নিয়ে আসলে একটা রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া আছে, হয়তোবা থাকাটাই স্বাভাবিক। আপনারা জানেন, মাত্র কিছুদিন আগেই ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে এখন আবার অতি দ্রুত সময়ের মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ, বিষয়টা অবশ্যই চিন্তনীয়। এর অনেকগুলা কারণ আছে। আমার ব্যক্তিগত মতামত যেটা, আসলে দীর্ঘ 15 বছর একজন স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকার কারণে প্রতিটা পজিশনেই স্বৈরাচারের দোসর তৈরি হয়ে যাওয়াতে আপনারা জানেন প্রায় 1 মাস অতিবাহিত হয়ে গেছে, কিন্তু কোনো সেক্টরই এখন পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি এই সরকার। 1 মাসের বেশি সময় অতিবাহিত হলেও এখনো আমরা দেখি রাস্তা যানজট থেকে শুরু করে পুলিশ প্রশাসনের প্রত্যেক ক্ষেত্রে এখনো সেই আগের মতোই রয়ে গেছে। এখনো কোনো পুলিশ প্রশাসন এখনো নিয়ন্ত্রণে আসেনি। তারপরে সচিবালয়ে গতকালকে ডিসিদের পদোন্নতি বঞ্চিত যে ডিসিদের যে মারামারি, খুব ন্যাক্কারজনক ঘটনা এগুলা। সবাই পদোন্নতি বঞ্চিত বলে একটা কথা উল্লেখ করতেছে। আসলে বর্তমানে যে কে পদোন্নতি বঞ্চিত, কে কোন মাইন্ডের, কে স্বৈরাচার সরকারের দোসর ছিল আর কে ছিল না, এগুলো ফাইন্ড আউট করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। কারণ সময়টা অনেক বিশাল। 15 বছরে স্বৈরাচার সরকার নিজের মতো করে নিজের কবজা সবাইকে নিয়ে নিয়েছিল। আর অনেক শ্রেণী লোক আছে, অনেক শ্রেণী কর্মকর্তা আছে, এরা আসলে নিরুপায় হয়েও স্বৈরাচারের দোষর হিসেবে কাজ করতে বাধ্য হয়েছে। তো এর ধারাবাহিকতায় আপনারা জানেন, এই যে ডিসিদের যে হট্টগোল, ডিসিদের পদোন্নতি বঞ্চিত ডিসিদের যে মারামারি, এগুলো খুবই ন্যাক্কারজনক সচিবালয়ে। এটা আসলে কোনো ক্রমে কাম্য নয়। সেই দিক থেকে আমি বলবো, পুলিশ, বিশেষ করে পুলিশ প্রশাসন এখন পর্যন্ত সরকারের নিয়ন্ত্রণে আসেনি। আপনারা জানেন যে হাইব্রিড নেতা আছে, দুর্নীতির যে বরপুত্র যারা ছিল, যাদের বিরুদ্ধে তোর অভিযোগ আছে, প্র্যাকটিক্যাল সত্য অভিযোগ আছে, তাদেরকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না। ডিবি হারুন, বিপ্লব, এরকম অনেক বড় বড় অফিসাররা আছে এবং বড় বড় রাজনীতিবিদরা আছে, কাউকে এখনো সরকার গ্রেপ্তার করতে পারেনি। পক্ষান্তরে আমরা দেখতে পারতেছি কিছু ঠুনকো মামলা, কিছু ম্যান্ডেটবিহীন মামলা, যেই মামলার মেরিট নাই, যে আগের ফরম্যাটে, আগের স্বৈরাচার সরকার যেই ফরম্যাটে মামলা দিত, আমরা সেই ফরম্যাটে মামলা দেখতে পারতেছি। যিনি ঢাকায় ছিলেন না তার নামে মামলা, ঋতু তার নামে মামলা, এরকম আমরা বিভিন্ন বিশৃঙ্খল মামলা এখনো দেখতে পারতেছি। কিন্তু আওয়ামী লীগ স্বৈরাচারের নেতাদের নামে যে সুস্পষ্ট অনেক মামলা আছে, সুস্পষ্ট অনেক অভিযোগ আছে, তাদেরকে গ্রেপ্তারের কোনো প্রক্রিয়া আমরা এখনো চোখে পড়েনি আমাদের। দুই একজন যেগুলো ধরেছে আওয়ামী লীগের, যদি আপনার নাম বলে বলা হয় তাহলেও মিনিমাম 1 থেকে 1,500 A+ ক্যাটাগরির নেতা বের হবে, যাদের নামে সুস্পষ্ট অভিযোগ রয়েছে। কিন্তু আমরা দেখলাম মাত্র 5 জন, 10 জন, 20 জন নেতাকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা জানি যে প্রায় 530 জনের মতো বাংলাদেশ সেনাবাহিনী আশ্রয় দিয়েছিল জীবন রক্ষার কথা বলে। আমার বাংলাদেশ সেনাবাহিনীর কাছে প্রশ্ন, এই 530 জনকে কি পরবর্তীতে আইনের হাতে সোপর্দ করা হয়েছে, নাকি বিদেশে চলে সাহায্য করা হয়েছে? আমরা দেখি হাসান মাহমুদ, শামীম ওসমান থেকে শুরু করে অনেক নেতাকর্মীরাই, আওয়ামী স্বৈরাচার অনেক নেতাকর্মীরাই দেশ থেকে পালিয়ে চলে গেছে। প্রশ্ন হচ্ছে, এমনভাবে যাদের পরাজয় হয়েছে, এত কড়াকড়ি নিরাপত্তার মধ্যে কিভাবে এরা দেশ ছেড়ে পালালো? কাদের সহযোগিতা পালালো? কারা এদেরকে সহযোগিতা করলো? এখনো যারা আছেন দেশে, তারা কাদের ছত্রছায়া আছেন? কাদের ইশারায় এরা এখনো সেফ জোনে আছেন? এবং পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না? ডিবি হারুন কেন গ্রেপ্তার করা হচ্ছে না? ডিবি হারুন কি পলায়ে গেছে, নাকি ডিবি হারুন কি গা ঢাকা দিয়েছে, না মারা গেছে, না কি? কোনো স্পষ্ট কিছু নাই। মোহাম্মদ আরাফাত, এর গ্রেপ্তারে একটা নাটক তৈরি হয়েছে, একটা কৌতূহল তৈরি হয়েছে আমাদের জানার, যে আসলে উনি কোথায়। আমরা জেনেছিলাম যে আরাফাত গ্রেপ্তার হয়েছে, কিন্তু আরাফাত যদি গ্রেপ্তার হয়ে থাকেন, তিনি কোথায়? এই ধরনের আমরা জানি খুবই বিশৃঙ্খলার মধ্যে সরকার আছে। এর ভিতরে আবার একটা দল, কিছু দল পার্শ্ববর্তী দেশের ইন্ধনে বাংলাদেশে
আওয়ামী লীগ স্বৈরাচার পলাইছে, বিএনপির মতো দলকেও মাইনাস করার চেষ্টা করতেছে, আবার কিছু দল ক্ষমতা যাওয়ার আকাঙ্ক্ষায় আছে। সব মিলিয়ে একটা হযবরল অবস্থা। যেই পদক্ষেপ নেওয়া দরকার আমরা দেখতে পারতেছি, এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সব পদক্ষেপ নেওয়া দরকার সেই সব পদক্ষেপ সরকার 1 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও এখনো নিতে পারেনি। কেন পারেনি আমি জানি না, আমরা জানি না, কিন্তু আমরা জানতে চাই, আমরা দেখতে চাই হারুনরা কোথায়, আমরা দেখতে চাই আমির হোসেন আমো, তোফায়েল আহমেদ, এই আরাফাত, এরা কোথায়, স্বরাষ্ট্রমন্ত্রী যার নির্দেশ এগুলো হয়েছে তারা কোথায় আমরা দেখতে চাই। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত সক্ষম হয়নি তাদেরকে গ্রেপ্তার করতে। সব বাদ দিয়ে রেখেও যদি আমরা চিন্তা করি যে 600 লোক ছিল সেনাবাহিনীর নিয়ন্ত্রণে, সেনাবাহিনীর ছত্রছায়ায়, সেনাবাহিনীর ট্যাকেলে, সেই 600 লোকের ভিতরে আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে সবাই ভালো, 600-র ভিতরে 100, তো 100-র ভিতরে 100 লোকের মধ্যে যদি অভিযোগ থাকে তারা কোথায়? কিন্তু সেগুলো আমরা দেখতে পারতেছি না পদক্ষেপ। কিন্তু আমরা দেখতে পারতেছি আগের ফরম্যাটে, স্বৈরাচারের ফরম্যাটে মামলা দেখতে পারতেছি, যে মামলা মেরিট নাই, অথচ চাইলে আমরা কিন্তু মেরিট সহকারে সত্যিকারে অপরাধমূলক মামলাই করা সম্ভব, কিন্তু সেগুলো হচ্ছে না। কেন হচ্ছে না আমি জানি না। এই দেশে কি আবার স্বৈরাচারকে পুনর্বাসন করার জন্য তাদের চেইন অফ কমান্ড তৈরি করে রাখা হয়েছে কিনা আমাদের প্রশ্ন, আমরা জানি না। ডক্টর মোহাম্মদ ইউনূস যেই চিন্তা করে বাংলার জনগণ তাকে এনেছে, আমি মনে করি, আমার ব্যক্তিগত মতামত, তিনি সম্পূর্ণ ব্যর্থ এখন পর্যন্ত। স্টিল নাও সে ব্যর্থ। পরবর্তীতে কি হবে আমরা দেখছি, পর্যায়ক্রমে সবাই চলে যাচ্ছে, দেশের ভিতরে ধূম্রজাল তৈরি করতেছে, যে এই বিল্ডিংয়ে উনি আছে, ওই বিল্ডিংয়ে উনি আছে, এখানে উনি আছে, ইনি মারা গেছে, ইনি পলায় গেছে, এমন করে তারপর সেফ জোনে দেখতে পারতেছি পালায় যাচ্ছে। এগুলা এই দেশেই আছে। এই পুলিশ বাহিনী, ডিজিএফআই, এরা কি করে, এরা কি করে আমাদের মাথায় আসে না যে এরা কি করতেছে, এদের কার্যক্রমটা কি। এই দেশ কি এখনো শেখ হাসিনার নিয়ন্ত্রণে আছে? এটাই জনগণের প্রশ্ন। শেখ হাসিনার নিয়ন্ত্রণে যদি থাকে তাহলে বলেন, আমরা নিজেরা যেমন যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আমরা কিভাবে হটাইতে হয় সেটা আমরা জানবো, বুঝবো। কিন্তু আমি আবারও বলতে চাই, আজকে যে ডক্টর ইউনূস, যে তাদের সাথে যে ডিসিদের যে একটা ছিল, মিটিং ছিল, সেটাও ক্যান্সেল করা হয়েছে। বলতে পারি আমরা যে ডক্টর ইউনূস খুব সেফ জোনে নাই, খুব হতাশার মধ্যে আছে। এটাই স্বাভাবিক, কারণ তিনি তার মতো করে এখন পর্যন্ত কোনো কিছুই নিয়ন্ত্রণে আনতে পারেনি। শান্তি আসুক, স্বৈরাচারের দোষরা ধরা পড়ুক, যার যার অপকর্ম অনুযায়ী সত্যিকারের বিচার হোক। আমরা চাই দেশের আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। আমরা চাই পুলিশ প্রশাসন যাই করছে না করছে, বিপদে পড়ে অতি উৎসাহী হয়ে তাদের বিচারের আওতায় এনে বাকিগুলো আমরা সুন্দরভাবে আমরা পুলিশ প্রশাসনকে কার্যকরী ভূমিকা পালন করতে দিতে চাই। এবং আমরা দেখতে চাই যে পুলিশ এখন নিরপেক্ষ হয়ে কার্যকরী ভূমিকা পালন করতেছে দেশের জন্য, দেশের জনগণের জন্য। কিন্তু আমরা দেখতে পারতেছি না এখন পর্যন্ত উল্লেখযোগ্য বলার মতো কোনো সাফল্য এই সরকারের নাই। সুতরাং জানি না আজকে কি বলবেন ডক্টর ইউনূস। যদি আমি আরেকটা কথা বলি, যদি আপনি দেখেন যে আপনার দ্বারা সম্ভব হচ্ছে কোনো মানুষকে সংস্কার করা, আপনাদের আলটিমেটাম কি, আপনাদের এজেন্ডা কি, কোন কোন সেক্টরে আপনারা সংস্কার করতে চান, তাতে জনগণের সম্পৃক্ততা আছে কিনা, জনগণ সেগুলোর সাথে একমত কিনা, জনগণ আপনার সাথে চায় কিনা যে এই সংস্কার হোক বা এটা হোক না, সেটা এখনো আপনারা ক্লিয়ার করেননি। কিন্তু আমরা দেখতে পারতেছি সমন্বয়কদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। তারা সংগঠন দল তৈরি করতেই পারে, কিন্তু দল তৈরি করে যেই পরিমাণ ব্যস্ত হয়ে গেছে তারা, মানে তারাই ক্ষমতায় আছেন, এমন একটা পরিস্থিতি, তারাই ক্ষমতায় আছেন যে আমার মনে হচ্ছে যে সংস্কারের নামে 2-4-5 বছর সময় নিয়ে এই রাজনৈতিক দল হিসেবে তাদেরকে প্রতিষ্ঠিত করে মনে হচ্ছে ক্ষমতা সমন্বয়কারীদের হাতে তুলে দেওয়াই আপনার মেইন সংস্কার। আমাদের বুঝে আসে না। দয়া করে আজকে সংবাদ সম্মেলনে ক্লিয়ার করুন, দেশ ও দশের উপকারে আসুন। ব্যর্থতা যদি হয়েই থাকে, যদি আপনার কাজ করতে না দেওয়া হয়, আপনি যদি কাজ করতে না পারেন, আপনি অতি দ্রুত সময়ের মধ্যে 3 থেকে 6 মাসের মধ্যে মোটামুটি একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করে বাংলাদেশে আপনি একটা গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। দেখবেন কিভাবে সব ঠিক হয়ে যায়, সব ঠিক হয়ে যাবে। তারপর সংসদে কি আইন পাশ করতে হবে কি হবে না, সংসদ ছাড়া আইন পাশ হয় না। জনগণকে সাথে নিয়ে নির্বাচিত সরকার জনগণকে সাথে নিয়ে আইন পাশ করবে, সংস্কার করবে, এটাই সবচেয়ে ভালো হয় আমার মনে হয়। এছাড়া কোনো পথ তো দেখতেছি না, আমার ছোট্ট মাথায় আমি বুঝতেছি না কি হচ্ছে দেশে এখন পর্যন্ত। এই সরকারের অর্জন কি,
দয়া করে ক্লিয়ার করবেন আপনারা কি চান, তাতে আমরা চাই কিনা, তার সাথে আমরা জনগণ একমত কিনা, এটা আপনি দয়া করে ক্লিয়ার করুন। দর্শক, আপনাদের মতামত কি দয়া করে কমেন্ট করে জানাবেন। ভালো মন্দ যাই হোক, যার যা মতামত, স্বাধীন দেশে স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা সবার আছে। আমার বক্তব্য আমি প্রদান করলাম, দয়া করে আপনারা আপনাদের মতামত প্রদান করুন কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম।